এটা জাস্ট কাজ হলো যে আপনার জাস্ট জানা যে আমার সাথে সাথে ফলো করে যাওয়া যে আসলে আমরা এই কোথায় আসি বা কি করতেছি এটা যদি আমরা জানি তাহলে ধরেন আপনি এই কোর্সে খুব ভালো রেজাল্ট করতে পারবেন খুব সহজে। আর কি আর হলো যে ওই যেটা বললাম যে আমাদের পড়াশোনা খুব কম থাকবে, কম্প্যাক্ট পড়াশোনা থাকবে, বাট আপনার জানতে হবে যে কি পড়াইতেছে তাহলে ধরেন ইজিলি। নর্মালি কি হয় ধরেন যারা ক্লাস করে তারা এই কোর্সে সবাই ক্লাস করে, ধরেন আপনার যদি এখানে 100 জন ক্লাস করতেন 100 জনই ক্লাস করে, বাট প্রবলেমটা হয় অনেকে ক্লাস করে না। এতবার কি হয় ধরেন আমি যদি সাজেশন দিব বা যখন কোশ্চেনটা আসবে আপনি ধরেন বুঝবেন এটা করতে অ্যান্সার করবেন, যখন আমি স্লাইড দিব দেখবেন স্লাইডে অনেক পড়াশোনা চলে যাবে, এত কিছু মনে রাখতে পারবেন না। যদি আপনি ক্লাস করেন ছোটো ছোটো নোট নেন যে কোন কোশ্চেনটার অ্যান্সার কোথায় আছে বা কী টাইপের কোশ্চেন হতে পারে, তাহলে ধরেন আপনি একদম ইজি। আর এখানে বাইরে থেকে বা ঘুরায় দেওয়ার কিছু নাই, যেমন ধরেন ম্যাথ যেগুলো থাকে বা সার্কিট যেগুলো থাকে ক্লাসে ধরেন পড়াইছে একটা আমি পরীক্ষা একটু ঘুরাই দিলাম, বাট এই কোর্সে আসলে ঘুরাই দেওয়ার মতো কিছু নাই। ঘুরাই দিলে নতুন জিনিস দিতে হবে, নতুন জিনিস তো দিব না, ক্লাসে যেটা পড়ে সেটাই দিতে হবে আমাদের, সেখানে ঘুরানো পেছানোর কিছু নাই, এই জন্য কোর্সটা সহজ। যাই হোক আমরা প্রথম ক্লাসে এই আমরা ডিসকাস করছিলাম যে আসলে মোবাইল কমিউনিকেশন কিভাবে হয়, বাট মোবাইল কমিউনিকেশন না যে কোনো কমিউনিকেশনই কিভাবে হয়। ধরেন আমার কি লাগবে হচ্ছে একটা কেউ একজন ট্রান্সমিটার লাগবে আমার, যে আমার সিগন্যাল কি করবে ট্রান্সমিট করবে। তারপর কি লাগবে আমার একটা চ্যানেল লাগবে, যে আমি এই জিনিসটা আমি কি ট্রান্সমিট করলাম সেটা কিছু একটা দিয়ে যাবে, যাওয়ার পরে কি হবে কেউ একজন সেটা অবশ্যই রিসিভ করতে হবে। তাহলে কি হয়ে গেল আসলে আমার একটা কমিউনিকেশন হয়ে গেল, ফুলফিল কমিউনিকেশন হয়ে গেল। তোমার কি লাগবে ট্রান্সমিটার লাগবে, চ্যানেল লাগবে, রিসিভার লাগবে। এখন ট্রান্সমিটারের মধ্যে অনেক প্রকার ট্রান্সমিটার হতে পারে, অনেক ভাবে আপনি ট্রান্সমিট করতে পারেন, এটার পড়াশোনা আলাদা। রিসিভারের ক্ষেত্রেও আপনার রিসিভার এক এক রকম হতে পারে, রিসিভারের পারফরম্যান্স এক এক রকম হতে পারে। একটা হতে পারে কি আপনার একসাথে 10টা সিগন্যাল রিসিভ করতেছে, আর একটা ধরেন একসাথে একটা করে করতেছে 10 বারে করতেছে। তো এগুলোর উপর ভিত্তি করে কিন্তু কি আপনার এই রিসিভারের পড়াশোনা আছে। আর কি হতে পারে আপনি ধরেন সিগন্যালটা পাঠাইতেছেন, এখন আমি পাঠাবো কিভাবে, আমি কি ওয়্যারের মধ্যে দিয়ে পাঠাবো, এটি ওয়্যারলেস করে পাঠাবো, ঠিক আছে ওয়্যারলেস করে পাঠাবো। আপনাদের শেষ হয়নি এখনো, আপনাদের শেষ হয়নি আপনার ইয়ে না টেন না এরকম আপনার ইয়ে আছে। আপনার সাথে কি আমার গত সেমিস্টার কোর্স ছিল? আচ্ছা আপনারা স্বপ্নে দেখছেন না 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 সিনেমা করেন নাকি? ঠিক আছে তো দেখেন চ্যানেল আমি সিগন্যালে পাঠাবো কিভাবে, আমি তারের মধ্যে দিয়ে পাঠাবো নাকি ওয়্যারলেস ভাবে পাঠাবো? ওয়্যারলেস পাঠাইলে আমি কোন কি রকম ওয়্যারলেস পাঠাবো, কারেন্ট দিয়ে পাঠালে আমি কোন তারে পাঠাবো, যেমন এগুলো আমার তার, অপটিক্যাল ফাইবারও আমার তার, টুইস্টেড পেয়ারও আমার তার, ঠিক আছে সো সবই কিন্তু আমার তার। ওগুলোর ভিত্তি করে হবে কি আপনার চ্যানেলের পড়াশোনা। বাট বেসিক্যালি আপনি যদি বলেন যে কমিউনিকেশন যেখানে আছে এই জিনিসটা পাবো, আপনার কি থাকবে ট্রান্সমিটার থাকবে, চ্যানেল থাকবে, রিসিভার থাকবে। এখন আমাদের কোর্সের নাম হলো কি এমসিসি, মোবাইল সেলুলার কমিউনিকেশন। তাহলে যেহেতু কমিউনিকেশন আছে তাহলে কি হবে এখানে এই তিনটা জিনিস থাকবে। বাট আমরা কি কমিউনিকেশন দেখবো, মোবাইল সেলুলার কমিউনিকেশন দেখবো। মোবাইল সেলুলার কি, যেমন ধরেন মোবাইল সেলুলার কমিউনিকেশন বলতে আমরা বুঝবো আমরা যে ফোন ইউজ করি এগুলো তো আমাদের একটা সেলফোন বলি আমরা এগুলোকে সেলফোন। দেখেন এই সেলফোন দিয়ে আমি যদি কমিউনিকেশন করি, ধরেন আপনার সাথে আমি কল দিলাম, তাহলে আমি আপনার নাম্বার ডায়াল করার পর থেকে কি হবে, ডায়াল করার ধরুন আপনার নাম্বারটা লিখলাম, লেখার পরে ডায়াল টিপ দিলাম, টিপ দেওয়ার পরে আপনার কাছে রিং হইল, রিং হওয়ার পরে কি আপনার রিসিভ করতে হবে, কমিউনিকেশন হইতে হলে রাইট, তো রিসিভ করতে হবে।
তো এই যে আমার ডায়াল থেকে শুরু করে আপনার রিসিভ পর্যন্ত এইটুক মিলে কি হবে আপনার এই জিনিসটা আমরা দেখেন তো আমি ডায়াল করলাম মানে কি আমি ট্রান্সমিট করলাম তারপরে সামহাউ এটা কি হলো চ্যানেল দিয়ে আপনার কাছে গেছে যাওয়ার পরে আপনি কি করছেন রিসিভ করছেন তাহলে এই জিনিসটাই কিন্তু আমাদের এই মোবাইল সেলুলার রিসিভ তো এই জিনিসটি কিভাবে হয় ওকে কিভাবে হয় ধরেন এই ফার্স্টে যে আপনার যে রেডিও সিগন্যাল যে তৈরি করা হয়েছে কে করছিল রেডিও ফার্স্ট বাট আমরা জানি কার নাম তো উনি কি করছিল ফার্স্টে ধরেন আপনার একটা সিগন্যাল এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করছে ও রিসিভ করছে এবং ধরেন আপনি যে সিগন্যালটা পাঠাইছিলেন ধরেন আপনি একটা মেসেজ দিলেন বাংলাদেশ ওই জিনিসটা আপনি সেখানে পাইছেন কারণ একটা মেসেজ পাঠাতে পারছেন ওয়্যারলেস এই জিনিসটা ছিল ফার্স্টে আপনার রেডিওর আবিষ্কার তারপর থেকে আপনার ধরেন এই যে বিভিন্ন রকমের অ্যাডভান্সমেন্ট হয়েছে সবকিছু হয়েছে তো আমরা মোবাইল সেলুলারেও এই জিনিসটা দেখব কিভাবে হচ্ছে ইন ডিটেইল ধরেন আমি আপনাকে কল দিছি এখন আপনি ধরেন এই আমাদের বিল্ডিং এর দোতলা থাকতে পারেন আবার ধরেন আপনি গুলশানে থাকতে পারেন আবার ধরেন আপনি ময়মনসিংহ থাকতে পারেন আবার আপনি ধরেন কি জার্মানিতে থাকতে পারেন আপনি বিভিন্ন জায়গায় থাকতে পারেন বাট আমি যদি আপনার নম্বরে ফোন দেই তাহলে আমি আপনাকে কি পাবো খেয়াল করে দেখেন আপনি যদি আমার এই বিল্ডিং এ থাকেন তাহলে আমার সিগন্যালটা কোত্থেকে ঘুরে আসবে আপনি যদি ময়মনসিংহ থাকেন তাহলে আপনার সিগন্যালটা কোত্থেকে ঘুরে আসবে নিশ্চয়ই এক জায়গা থেকে আসবে না এই যে গোটা ব্যাপারটা যে মোবাইলের আমরা মোবাইল ফোন ইউজ করি মোবাইল ফোন কথা বলি এই জিনিসগুলো কিভাবে কাজ করে ইন ডিটেইল আমরা এই কোর্সে শিখব এটা হলো আমাদের এই কোর্সটা মোবাইল সেলুলার কমিউনিকেশন তাহলে চলেন আমরা শুরু করি ছিল তো আমরা মোটামুটি বুঝতে পারছি কিভাবে কমিউনিকেশন হয় তো নরমালি আমার মোবাইল সেলুলার কমিউনিকেশন কিভাবে হবে ধরেন আপনার কাছে একটা ফোন আছে ঠিক আছে এই ফোন থেকে আপনি কি করবেন আপনি কল করবেন ঠিক আছে একটা নাম্বার ডায়াল করে আপনি ধরেন আপনি কল করলেন কল করার পরে সেটি করবে আপনার এই ফোনটা অবশ্যই কি থাকবে একটা নেটওয়ার্কের আন্ডারে থাকবে এটাকে আমরা বলতেছি বিটিএস বা মোবাইল টাওয়ার যেগুলো দেখি এগুলোর নাম হলো আপনার বিটিএস বেস ট্রান্সরিসিভার স্টেশন যে ট্রান্সরিসিভার মানে কি যে ট্রান্সমিটও করতে পারে আবার রিসিভও করতে পারে সো আমরা যে মোবাইল টাওয়ারগুলো দেখি এগুলো একই সাথে ট্রান্সফার করে আবার রিসিভ করে এই জন্য নাম হলো আপনার বিটিএস তো প্রত্যেকটা সেলফোনে কি থাকে আপনার নির্দিষ্ট একটা বিটিএস আন্ডারে থাকে ধরেন আমরা যখন এখন বনানীতে চলে আসছি সো ধরেন সাপোজ ধরেন আমরা সবাই টেলিটক ইউজ করি এবং ধরেন বনানীর যে টেলিটকের বিটিএসটা এটা ধরেন এখানে আছে টোটাল সাইডের সামনে আছে তাহলে কি হলো যে আমরা সবাই হলো কি এই নেটওয়ার্কটার আন্ডারে আছে সো আমি যখন কল করব কোথাও ফার্স্টে কোথায় যাবে ওই বিটিএসটাই যাবে তো ফার্স্টে কল করার পরে ধরেন কি হলো আমার একটা নিয়ারেস্ট বিটিএস এ গেল বিটিএস এ যাওয়ার পরে বাকি কাজ কি করবে এই বিটিএস করবে বিটিএস কি করবে এখন ওর ডিসিশন নেবে যে আমার কলটা কোথায় যাবে সো ও নিয়ারেস্ট এমএসসি আমরা দেখব জিনিসগুলো এই এমএসসি তে যাবে
এমএসসি তে যাওয়ার পরে সে আপনার ধরেন ফাইনাল ডেস্টিনেশন যেখানে আছে সেখানে যাবে। ধরেন ওই জায়গার যে বিটিএসটা আছে সেখানে যাবে, ওই বিটিএস কি করবে আপনার রিসিভারে পাঠিয়ে দেবে। ঠিক আছে, তাহলে বেসিক্যালি কি হলো দেখেন, ফার্স্টে আমি কল করলাম, একটা বিটিএস এ গেল, তারপর থেকে কন্ট্রোল স্টেশনে গেল, কন্ট্রোল স্টেশন কি করলো, ডিসিশন নিয়ে দিল যে ধরেন কলটা আমি কি মাইমিসিং করছি নাকি গুলশানে করছি। যদি মাইমিসিং করে থাকি তাহলে কি করবে সে, এই কলটাই মাইমিসিং ট্রান্সফার করে দেবে। মাইমিসিং এর মধ্যে গিয়ে ধরেন মাইমিসিং শহরে যে বিটিএসটা আছে তার আন্ডারে ধরেন আমি যারা কল দিচ্ছি, ধরেন আপনি সেখানে আছেন, তাহলে কি হলো ওই বিটিএসটা সে নক করবে, তখন সেই বিটিএস কি করবে আপনার ফোনের সাথে কানেকশন করে দেবে। পরে আপনার ফোনে কি হবে, রিং হবে, আপনি কি করবেন, রিসিভ করবেন। তারপরে আমাদের মধ্যে কি হলো, একটা কমিউনিকেশন তৈরি হয়ে যাবে। এটাই হলো গোটা ব্যাপারটা, সহজ ভাষায় বললে। এটা বুঝতে পারছি আমরা, এটা যদি বুঝতে পারি তখন আমরা ধরেন কমপ্লেক্স জিনিসে গেলে আমরা ধরেন জিনিস মনে রাখতে পারবো। যে কোনো জিনিস আগে কি করবেন, সহজ ভাষায়। স্যার একটা বিষয় বলেন। আমি আর আপনি আছি, হ্যাঁ, আমি আপনাকে ফোন দিলাম, দিলেন, তো এটা আমার নিয়ার বাই যে বিটিএস সেখানে যাবে, সেখান থেকে সরাসরি ফেরত যাবে না এমএসসি তে যাবে? ফার্স্টে ধরেন আমি যেখানেই থাকি না কেন, আপনি কল দিলে আপনার নিয়ারেস্ট বিটিএস এ যাবে, সেখান থেকে যাবে এমএসসি। এমএসসি থেকে আবার আপনার এমএসসি থেকে সে ডিসিশন নেবে যে কলটা আমি কোথায় করছি। ধরেন আমি যে আপনি যে কল করার পরে বিটিএস এ গেছে, ও কিন্তু বুঝবে না যে আমি কলটা কোথায় করছি বা সে কোথায় ট্রান্সফার করবে। তো সে ধরেন একটা কন্ট্রোল সিস্টেম থাকবে, কন্ট্রোল বক্স থাকবে, সেখানে পাঠাবে, সেখান থেকে ওটা ডিসিশন হবে যে আমি কলটা ইন্টারন্যাশনাল করছি নাকি ভিতরে করছি, দেশের ভিতরে করলে কোন জায়গায় করছি। সেখান থেকে ধরেন আপনি আমার কল করছেন, আমি যে বিটিএস আছি সেই বিটিএস এ যাবে, সেখান থেকে আমার কাছে। সো বেসিক্যালি দেখেন দুইটা বিটিএস কিন্তু ক্রস করবে, মাঝখানে থাকবে হলো কন্ট্রোল। এই জিনিসটা বলতেছে আপনারা আসলে সুইচিং। সুইচিং ধরেন আপনারা এখানে কেউ সিনিয়র নাই, মানে অনেক সিনিয়র থাকলে আর কি সুবিধা হইতো। আমরা সবাই তো মোটামুটি সেম এজে। তো ওই আগে যে আপনার এই টেলিফোনগুলো ছিল, আগে টেলিফোনগুলো কিভাবে কল করা লাগতো, যে আপনি কোথাও ফোন করছেন, ফোন করলে এই কন্ট্রোল রুম থাকতো একটা, সেখানে ধরেন কাস্টমার সার্ভিস বসে থাকতো। ফোন দিলে জিজ্ঞেস করতে আপনি কোথায় ফোন করছেন, কল লাইনে থাকেন, কানেক্ট করতেছেন। ধরেন আপনি ফোন করছেন ঢাকাতে, কন্ট্রোল সিস্টেমটা মানে কন্ট্রোল রুমটা, আপনি ফোন করার পরে ঢাকা থেকে ধরেন একজন ধরলো, ধরে বলতো যে আপনি কোথায় কল করছেন, আপনি বললেন যে আমি নারায়ণগঞ্জ কল করছি, ঠিক আছে লাইনে থাকেন। তখন সে কি করবে, আপনার নারায়ণগঞ্জে কানেক্ট করে দেবে, সে উনি বসে নারায়ণগঞ্জ কানেক্ট করে দেবে। তখন আপনার কানেকশনটা কোথায় হলো, নারায়ণগঞ্জে হলো। নারায়ণগঞ্জে যাওয়ার পরে সেখান থেকে কি করবে, আপনি যারে ফোন দিয়েছেন, আপনি যারে ফোন দিয়েছেন ধরেন নারায়ণগঞ্জে কারো একটা ফোন দিয়েছেন, তো তার সাথে আপনার কানেকশন সে করে দেবে। তো জিনিসটা ছিল কি ম্যানুয়াল, এই জিনিসটা বলে সুইচিং। ধরেন ঢাকাতে আমি বসে আছি কন্ট্রোল রুমে, এটা হলো ঢাকাতে, তো এখানে ধরেন আছে নারায়ণগঞ্জ, হ্যাঁ নরসিংদী, গাজীপুর, ফরিদপুর, ধরেন এরকম বিভিন্ন জেলা আছে যেগুলো আমি কি করতেছি, ঢাকা থেকে আমি কানেক্ট করতেছি। তো ধরেন আপনি ফোন দিয়েছেন, ধরেন কক্সবাজার থেকে আপনি ফোন দিয়েছেন, আপনি কক্সবাজার থেকে ফোন দিয়েছেন, আপনি গাজীপুরে ফোন দিয়েছেন, তাহলে কি হবে, সরাসরি কিন্তু আপনি কক্স থেকে আপনি গাজীপুরে কানেক্ট করতে পারবেন না, আপনাকে আসতে হবে ঢাকাতে। ঢাকাতে আসার পরে এখানে একজন বসে থাকবে, সে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোথায় ফোন দিয়েছেন। যদি বলেন আপনি গাজীপুরে ফোন দিয়েছেন, সে কি করবে, আপনার এই কলটা গাজীপুরে কানেক্ট করে দেবে। গাজীপুরে যখন কানেক্ট করে দিবে, এই গাজীপুরের একটা কন্ট্রোল রুম থাকবে, সেখান থেকে ধর গাজীপুরের বিভিন্ন এগুলো হলো কি আপনার টেলিফোন লাইন নাম্বার, কারণ আপনি যে নাম্বারটা ফোন দিয়েছেন সেটা হলো যেটা। গাজীপুর থেকে কি এটা ট্রেস করা সহজ, তখন সে কি করবে, এখানে একটা কানেকশন করে দেবে। ফলে কি হলো দেখেন আপনার কানেকশনটা এই যে ব্যাপারটা, এগুলোর বলা হলো সুইচিং সিস্টেম। আগে এভাবেই করতো ম্যানুয়ালি, মানুষ বসে বসে করতো, এবং মানুষ তখন কথাও শুনতে পারতো, যখন কন্ট্রোল রুমে যে আছে সে আপনার কথাও শুনতে পারতেছে, ঠিক আছে, সে আপনার কথাও শুনতে পারতেছে। তো এরকম একটা কন্ট্রোল সিস্টেম, মানে এই কন্ট্রোল রুম আছে আপনার হলো ইয়াতে, ব্যাড দুনিয়াতে, নাম শুনছেন তো, ব্যাড দুনিয়া ওইখানে আছে। তো ওইখানে আমার এক সিনিয়র ভাই মানে ইঞ্জিনিয়ার ছিলেন আর কি, আমাদের ভার্সিটি আর কি। তো ভাইয়ের কাছে শুনতেছিলাম যে
আগে যখন নাকি এরকম আপনার এই সুইচিং সিস্টেম এভাবে করতো তখন নাকি আপনার এই যে যারা নাকি স্টাফ আছে না এরা নাকি সবাই নাকি রাতের বেলায় আপনার এই কথা শুনতো মানুষের আর কি বসে বসে। তো আগে তো ধরেন মানুষ এত সেলফোন ছিল না, বাসায় একটা টেলিফোন লাইন থাকতো, ওই রাত হলে সবাই আব্বা মা ঘুমায় গেলে পরে মানুষ এই প্রিয়জনের সাথে কথা বলতো আর কি। তো ওই লোকেরা সব বসে বসে নাকি কথা বলতো। তো দেখা যাচ্ছে যে নাইট ডিউটি করার জন্য নাকি সবাই তখন ইয়া হতে হয়, ধরেন 5-6 জন থাকতো না শিফটিং, সবাই নাইটে কাজ করতে যেত। তো এখানে কথা শোনা যেত। তো আপনার কি ছিল, আপনার প্রাইভেসি ছিল না কিন্তু, বাট এই সব কিছু যদি আপনার অটোমেটিক্যালি হয়ে যায় সেখানে কিন্তু কি নাই, ধরেন এই যেখানে কিন্তু আমি বসে নাই যে সুইচ করে দেওয়ার জন্য, বা ধরেন আমি আপনাকে সুইচ করলাম গাজীপুরে না করে দিলাম, তখন কিন্তু কি আপনার আপনি কলটা পাচ্ছেন না, কিন্তু তার যারা বলতে চাচ্ছেন তারা কিন্তু আর আপনি পাইতেছেন না, কারণ আমি ভুল করছি। আর মানুষের কিন্তু ভুল করার চান্স কি বেশি মেশিনের চেয়ে, রাইট? ওকে, তো এই যে গোটা ব্যাপারটা এটা ছিল আপনার আগেকার টেলিফোনের সময় এভাবে কাজ করে। এখন যেহেতু মোবাইল সেলুলারে চলে আসছি, এখনো সেম ভাবেই কাজ করে, বাট এই জিনিসগুলো এখন কি হয়ে গেছে, অটোমেটেড হয়ে গেছে। এই জিনিসগুলো অটোমেটেড হয়ে কিভাবে আসছে আমরা সেগুলো করবো, ঠিক আছে? আগেরগুলো কিন্তু আমরা বাদ দিয়ে আসলাম। এই যে আপনার সুইচিং সিস্টেমটা, দুই প্রকার সুইচিং সিস্টেম আছে, মানে ভালো সুইচিং সিস্টেম দুই প্রকার। একটা হলো আপনার ক্রসবার, আর হলো স্ট্রোজার, ঠিক আছে? ক্রসবার সুইচিং সিস্টেম আর হলো স্ট্রোজার সুইচিং সিস্টেম। এই দুইটা দিয়ে আগেকার আমলে এই টেলিফোনগুলো সুইচিং কাজ করতো। এরও আগে কাজ করতো একদম ম্যানুয়াল, যেটা বললাম, বাট এগুলা কিন্তু ম্যানুয়াল না, এগুলা হাফ অটোমেটেড, মানুষও থাকে আবার কিছুটা অটোমেটেড। আর এখনকার যেগুলো কাজ করে যে বিটিএস, এই যে দেখেন এখানে আছে আমাদের বিটিএস, বিসিএস, এমএসসি, এই সবগুলো এখন যেগুলো কাজ করে এগুলো সব কি আপনার ফুলি অটোমেটেড এবং এনক্রিপ্টেড। সো আপনি যদি কোথাও বসে আমার সিগন্যালকে আপনি যদি ধরেন লিকও করেন, সেটা আপনাকে আবার কি করতে হবে, ডিকোড করতে হবে, আদারওয়াইজ আপনি আমার কথা শুনতে পারবেন না। সো এখনকার সিস্টেমগুলো কি অনেক সিকিউর। যেমন হোয়াটসঅ্যাপে আপনারা যখন মেসেজ দেন বা কল দেন তখন এগুলোর উপর লেখা থাকে যে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। এটা মানে কি? মানে হলো যে আপনার ফোন থেকে যখন কলটা যাচ্ছে তখন এটা এনক্রিপশন হচ্ছে, এনক্রিপশন হয়ে কি হইতেছে, চ্যানেলে আসতেছে, চ্যানেল থেকে আবার এনক্রিপ্টেড হয়ে ওর ফোনে যাইতেছে, তারপরে কি হইতেছে, এটা আবার ডিকোড হচ্ছে, ডিকোড হয়ে আপনার মেসেজ পাঠাচ্ছে। ফলে এটা মোর সিকিউর। মাঝখান থেকে কেউ যদি আপনার মেসেজটা যদি কি করে নিয়েও নেয়, সে জাস্ট একটা কোড দেখবে, এবি মানে একটা বিরাট নাম্বার দেখবে, সেটা নাম্বার দেখবে। আপনার ধরেন আপনি লেখছেন ধরেন তাকে যে লেখছেন আপনি বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ লেখা আপনি একটা মেসেজ সেন্ড করছেন, মাঝখানে কি করলাম আমি ধরেন এইটাকে চুরি করে ফেললাম, মেসেজটা চুরি করলেও আমি কিন্তু বাংলাদেশ দেখবো না, আমি দেখবো ধরেন 3A4X321 এরকম কিছু করতে হবে। এটা মানে আমি বুঝি না, যেটা আমাকে কি করতে হবে, ডিকোড করতে হবে, ডিকোড করে বাংলাদেশে নিয়ে আসতে হবে। ওই যে আপনার ডিসক্রিপশন কি চাবিটা, ওই চাবিটা কিন্তু আমার কাছে নাই, বাট এই মানে ডিক্রিপশন করার অনেক টেকনিক আছে, অ্যালগরিদম আছে, ওগুলো নিয়ে অনেক পড়াশোনা আছে, আমাদের কোর্স ওইদিকে না, ঠিক আছে? তাহলে দেখেন আমরা তাহলে আসতেছি কোথায়, এই যে সুইচিং সিস্টেমটা এটা কিভাবে কাজ করে সেটা দেখবো আমরা। তো নরমালি আমাদের ফোন এখন যেই টেকনোলজিতে কাজ করে সেটার নাম হলো আপনার জিএসএম। জিএসএম কিন্তু অনেক আগে, জিএসএম হলো আপনার ওই যখন 2G তে যখন ছিল, আশা করেন এই জায়গায় ক্লাস করলে সব জায়গায় জ্ঞান বিতরণ হতেছে। আচ্ছা, তো এই বলছিলাম জিএসএম, যে আমাদের ফোনের যে এভলিউশন গুলো ছিল আপনারা যদি দেখছেন, ফার্স্টে ছিল কি এজ, তারপর ছিল কি 2G বা E2G ছিল, তারপরে ছিল H প্লাস, তারপরে ছিল 3G, তারপরে 4G, তারপরে LTE,
তারপরে এলটি কিন্তু এখন আমরা ইউজ করি, তাই না? আমাদের ফোনে এখন নেট ইউজ করলে কি আসে? এলটি আসে। কিন্তু এলটি মানে কি? লং টার্ম এভলিউশন। এটা কাইন্ড অফ 4G বলা যায়। 4G তে টপিক আছে, ঠিক আছে? তো এই জিএসএমটা যে এটা বেসিক্যালি ধর এই 2G আমলের আর কি, বাট আমরা এটাকে মডার্ন করি। এটা হলো কি আমাদের মডার্ন কমিউনিকেশনের এটা। এখনকার সময় এইরকম ইউজ করা হয়, বাট এই প্রত্যেকটা ব্লকের ভিতরে কি আসছে? আপডেট আসছে। বাট আর্কিটেকচারটা কি এখনো এরকম। তাহলে দেখেন এখানে কি কাজ করতেছে, কোনটা কি কাজ করতেছে। এই ফার্স্টে কি হইতেছে দেখেন, আপনার সিম আছে একটা, ঠিক আছে? প্রত্যেক ফোনে কি থাকে? সিম। তো সিম আছে, সিম থেকে আপনার কলটা হচ্ছে এমএস। এমএস বলতেছি আমরা মোবাইল স্টেশন, মানে মোবাইল, ঠিক আছে? মোবাইলের নিজস্ব কি আছে? ক্যান্টিন আছে, স্টেশন আছে, সেটা আমরা বলতেছি এমএস। এমএস থেকে আপনি কল করলেন, কল করার পরে যাচ্ছে কোথায়? বিটিএস, ঠিক আছে? এমএস থেকে যাচ্ছে বিটিএস, যেটা বললাম আমরা। আপনার প্রত্যেকটা ফোনে কি থাকবে? এক একটা কি বলে, এক একটা বিটিএস আন্ডার নেটওয়ার্ক আন্ডার। এটার জন্য স্কিপ করছি আমি। এটা হলো ধরেন এটা হলো আমার একটা এরিয়া, এটা ধরেন আমার একটা জেলা। এই জেলা শহরটাকে আমি কি করব? ধরেন আমি একটা সিম কোম্পানি খুলতেছি, আমাদের সিম কোম্পানির নাম হলো উলালা, এটা হলো আমাদের সিম। নতুন একটা সিম আমরা বাজারে ইন্ট্রোডিউস করতেছি। এখন কি করবো আমি? এই সিমটা ধরেন এরকম যদি করি আমি, ধরেন এই ঢাকা শহরে শুধুমাত্র এই জায়গাতে আসলে আপনি একটা নেটওয়ার্ক পাবেন, আর কোথাও পাবেন না। তাহলে এটাকে ইউজ করবেন, আমার সব জায়গায় কি করতে হবে? এটাকে ছড়াই দিতে হবে। এখন আপনি যদি একটা বিটিএস দেন, একটা নেটওয়ার্ক দেন, তাহলে আপনি সব জায়গায় দিতে পারবেন না। ওকে, তাহলে কি করতে হবে? এই পুরো শহরটাকে আমাকে কি বিভিন্ন ভাগে ভাগ করতে হবে। ভাগ করে করে আমি প্রত্যেকটা ভাগে কি করব? একটা করে বিটিএস বসাই দিব, সিম্পল হিসাবে। এখন ভাগটা যে আপনি করবেন, অ্যাজ এ টেলিকম ইঞ্জিনিয়ার আপনাকে জানতে হবে, ক্যালকুলেট করতে হবে কোন জায়গায় ট্রাফিক কিরকম। ধরেন এক জায়গাতে লোক সংখ্যা আছে হলো 1000, সেম এরিয়াতে। ধরেন টাইলসের কথা চিন্তা করে ধরেন, টাইলসের মতো এই সবগুলো ধরেন সমান, যদি সমান নেই, এখন সমান আছে। ধরেন এই চারটা অংশই ধরেন, এই সব জায়গায় ধরেন লোক আছে। এখানে ধরেন আছে হলো 100 জন, এখানে 3 জন, এখানে ধরেন কম 10 জন, এখানে হলো ধরেন এই 70 জন, ঠিক আছে? তাহলে দেখেন এক একটা অংশে কিন্তু আমার ট্রাফিক, এক একটা জায়গায় কিন্তু আমার ট্রাফিক এক এক রকম, তাই না? তো এক একটা জায়গায় ট্রাফিক এক এক রকম। আমি যদি সব জায়গায় ধরেন সেম বিটিএস বসাই, তাহলে কিন্তু আমার জন্য লস। ধরেন সব জায়গায় আমি এরকম বিটিএস বসাইলাম, যেটা ধরেন আপনার 50টা ট্রাফিক কন্ট্রোল করতে পারে, হ্যান্ডেল করতে পারে। তাহলে আমি যদি এগুলোই বসাই, তাহলে দেখেন এই দুটাই কিন্তু কি করবে না? কাজ করবে না। আবার এই দুটাই অবশ্যই দিতেছে। তাহলে আমি কি করতে পারি বলেন তো? আমি এগুলাকে ধরেন এরকম ভাবে ভাগ করব, সেল সাইড গুলাকে, যাতে কি হয় সব জায়গায় ট্রাফিক সমান হয়, একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো আমি কি করব? বিটিএস যে বসাবো, বিটিএস গুলোর পাওয়ার আমি কি করব? কম বেশি করব। দুই ভাবে আপনি করতে পারেন। তার মানে এই ফুল ব্যাপারটাকে বা ধরেন এই টোটাল এরিয়াটাকে আমি যদি নেটওয়ার্ক আন্ডার নিয়ে আসতে চাই, তাহলে আমার কতগুলো বিটিএস লাগবে, কিরকম বিটিএস লাগবে, এটা ক্যালকুলেশন থাকবে। এই বিটিএস ক্যালকুলেশনের মেথড আমরা করব এবং এটা পরীক্ষা আসবে, ঠিক আছে? ম্যাথ আছে। তো দেখেন আমরা কি করতেছি তাহলে, এই যে পুরো এরিয়াটা যে আছে, এই গোটা এরিয়াটাকে আমরা বিভিন্ন অংশে ভাগ করব। এই এক একটা অংশকে আমরা বলবো হলো সেল, ঠিক আছে? এবং এই সেলগুলো হবে হেক্সাগোনাল সাইজের, নট গোল, নট স্কয়ার, হেক্সাগোনাল। হেক্সাগোনাল মানে কি? কয়টা বাহু থাকবে? কয়টা?
6টা, হেক্সা মানে 6, এরকম থাকবে দেখেন এরকম। এরকম এখানে বাহু কয়টা? 6টা, 1 2 3 4 5 6, এই 6টা করে বাহু থাকবে। এরকম এগুলোর বলবো কি আমরা আসলে সেল। তো এরকম করে করে আমি পুরোটাকে কি করব, কভার করব, করে প্রত্যেকটা সেলের জন্য একটা করে কি করব, বিটিএস বসাবো। ঠিক আছে, এখন আসেন আমাদের এই আর্কিটেকচারটা। তাহলে আমার সিম থেকে মোবাইল স্টেশনে গেল, মোবাইল স্টেশন থেকে কি হবে, যেহেতু আমি একটা এরিয়াতে বিলং করি এবং আমার এরিয়াটা কি করা, বিভিন্ন সেলে ভাগ করা, আমরা তাই দেখলাম না, এরিয়াটা কি ছিল, বিভিন্ন সেলে ভাগ করা ছিল, হেক্সাগোনাল সেলে ভাগ করা ছিল, এবং প্রত্যেকটা সেলের জন্য কি থাকবে, একটা করে বিটিএস থাকবে। তাহলে আমি কলটা করলেই কই চলে যাবে, এটা আমি যে সেলে আছি সেই সেলে বিটিএস চলে যাবে। বুঝতে পারছি আমরা? বুঝার পরে বা এটা যাওয়ার পরে কি হলো, আপনার বিটিএস থেকে কি হলো, আপনার বিসিএস বা বিএসসি দুটোই বলি আমরা, বিএসসিও বলি আবার বিসিএসও বলি, বেস কন্ট্রোল স্টেশন বা বেস স্টেশন কন্ট্রোলার যাই বলেন। তো ওটাতে চলে গেল, ওটাতে যাওয়ার পরে কি হবে, দেখেন এই নামগুলা, বিটিএস এর ফুল মিনিংটা হলো আপনার বেস ট্রান্সসিভার স্টেশন, আর বিএসসি ফুল মিনিং হলো বেস স্টেশন কন্ট্রোলার, বা বিসিএস যদি বল তাহলে হলো কি বেস কন্ট্রোল স্টেশন, এক জিনিস। আচ্ছা, তো আমার বিএসসি তে গেল, তো বিএসসি তে যাওয়ার মানে হলো সে কি করবে, আপনার বেস স্টেশন গুলো কন্ট্রোল করবে, বেস স্টেশন গুলো কন্ট্রোল করবে। তার মানে আপনি কল করার পরে যে আপনার কলটা আসলে কোন স্টেশনে যাবে, ধরেন আপনি এরকম একটা সেলে আছেন যেখানে ধরেন আপনার দুটো বিটিএস আছে, তাহলে আপনার সিগন্যালটা সে কোন বিটিএস থেকে পাঠাবে ওটা নির্ভর করবে কার উপরে, বিসিএস ও নির্ধারণ করে দেবে যে আপনি কোন বিটিএস থেকে সিগন্যাল পাঠাবেন। তো বিএসসি আসলো, বিএসসি থেকে কোথায় চলে গেছে, এমএসসি। এমএসসি মানে কি আছে কি, মোবাইল সার্ভিস সুইচিং সেন্টার। আমরা ওই যে বলছিলাম না একটু আগে যে বসে থাকতে একজন কথা শোনার জন্য, সুইচিং করে দেওয়ার জন্য, ওই কাজটা এখন কে করতেছে, এমএসসি করতেছে। ও আপনাকে সুইচিংটা করে দিচ্ছে, ধর সিগন্যালটা চলে আসছে বিসিএস থেকে, বিএসসি থেকে চলে আসছে, এখন এটা বয়ে যাবে রিসিভিং এন্ডে যাবে। এখন আপনি কলটা কোথায় করছেন, আপনি কলটা কি আপনার সেল সাইটের মধ্যেই করছেন, নাকি আপনি পাশের সেলে করছেন, নাকি পাশের জেলায় করছেন, নাকি আরো একদম টেকনাফে করছেন, এই জিনিসটা এমএসসি কি করবে, ডিসাইড করবে। তো এমএসসি কে ডিসাইড করার জন্য তিন কিছু হ্যান্ডেল থাকবে, ওগুলো হলো কি ভিএলআর, ইআইআর, এইচএলআর, এইউসি, এগুলোর প্রত্যেকটা কাজ আছে। আমরা যদি ফুল নেমগুলো দেখি তাহলে বুঝতে পারবো কি কোনটা কি কাজ। যেমন ধরেন ভিএলআর, ভিএলআরটা হলো ভিজিটর লোকেশন রেজিস্টার, ভিজিটর লোকেশন রেজিস্টার। এটা মানে হলো ধরেন আপনার ফোনটা কোন একটা নির্দিষ্ট সেলের আন্ডারে থাকে সবসময়, মানে ওটা রেজিস্টার করা সেখানে। কারণ আপনি থাকেন হলো ফরিদপুরে, তাহলে আপনার সিমটা ফরিদপুরের যে বিটিএস আছে সেটার আন্ডারে রেজিস্টার করা। বাট আপনি এখন কোথায় আছেন, বনানীতে আছেন, তাহলে বনানীর বিটিএস এর জন্য আপনি এখন কি ভিজিটর, ঠিক আছে, বনানীর বিটিএস এর জন্য আপনি এখন কি ভিজিটর। বাট যে বনানীতে থাকে ও কিন্তু ভিজিটর না, ও হলো এখানকার কি রেজিস্টার। সো আপনার কলটা কি হবে, এমএসসি তে আসার পরে এই কি ভিলারে গিয়ে চেক করবে। তারপরে কি হলো ইআইআর, ইআইআর মানে হলো আপনার ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, এগুলোর কাজ আছে, এগুলো পরে দেখবো, সমস্যা নেই। তারপরে এইচএলআর, এইচএলআর হলো হোম লোকেশন রেজিস্টার, মানে হলো কি, মানে যারটা এখানকার রেজিস্টার, ধরেন যে বনানীতে থাকে তারটা কোথায় চলে যাবে বলেন, ওই ডাইরেক্ট এমএসসি থেকে এইচএলআর চলে যাবে। বাট আপনারটা যাবে কোথায়, এমএসসি তে এসে ভিএলআর এ যাবে। আচ্ছা, তারপরে যাওয়ার পর হলো এউসি, এউসি মানে হলো অথেন্টিকেশন, অথেন্টিকেশন সেন্টার। তারপরে যাওয়ার পরে কি করবে, সে এটা যে কলটাকে অথেন্টিকেট করবে, যে কলটা আসলে কি ঠিকঠাক ভাবে যাচ্ছে কি, চেকিং।
সেকেন্ড স্টেপ টেক। তো অথেন্টিকেশনে যাওয়ার পরে কি হলো, আপনার কলটা এই পাবলিক নেটওয়ার্কে চলে যাবে। এগুলো হলো কি, যে বিভিন্ন নেটওয়ার্ক PLMN, STM, LT, এগুলোতে কি আপনার কলটা ডিলিং হবে। এগুলো ধরুন বিভিন্ন আরেকটি সিম টিম বা এরকম, বাট মেইন কাজটা কি এখানে হয়ে যাচ্ছে। তো এই টোটাল ব্যাপারটা এখন দুটো ভাগে ভাগ করি। একটা হলো BSS, একটা হলো NSS। BSS মানে হলো বেস স্টেশন সাবসিস্টেম, মানে গোটা সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ করি। আর NSS হলো নেটওয়ার্ক এন্ড সুইচিং সাবসিস্টেম। আর OSS হলো অপারেশনাল সাপোর্ট। তো ধরেন আপনি কল করছেন কিন্তু কি হয়েছে, আপনার কল বিজি আছে বা ফোন বন্ধ আছে, ওই জিনিসগুলো কোথায় চলে যায়, কে কন্ট্রোল করে, এই OSS কন্ট্রোল করে। আর যদি কলটা আপনার ফুল এই এস্টাবলিশড হয়, সেক্ষেত্রে কি আপনার BSS থেকে NSS এ চলে যাবে। NSS হয়ে পরে কি আপনার জাস্ট নেটওয়ার্কে চলে গেছে, এয়ারে চলে গেছে, সেখান থেকে কল রিসিভ করে। এই হলো আমার কি একটা ফুল মোবাইল নেটওয়ার্কের আর্কিটেকচার। তো এই জিনিসটার নাম হলো GSM আর্কিটেকচার। পরীক্ষায় কোশ্চেন আসবে যে draw the GSM architecture and explain its operation। তখন কি করতে হবে, এটা আঁকতে হবে, একে এই যে বিভিন্ন ব্লকের কাজগুলো বলতে হবে। বা কোশ্চেন আসতে পারে GSM আর্কিটেকচারটা ড্র করে এবং প্রত্যেকটা ব্লকের ফুল মিনিং বলেন। তাহলে আরো সহজ আঁকবেন, এগুলোর নাম বলবেন, BTS এর ফুল মিনিং কি, PCPS এর ফুল মিনিং কি, VLR, HLR, এগুলোর ফুল মিনিংটা বলবেন। তাইলে হয়ে গেল। ঠিক আছে, ওকে। দেখেন আমার ফোনটা কোথায় আছে, নিচে সিমের এখানে ফোনটা আছে। তো আমার ফোন থেকে সিগন্যাল যাচ্ছে কোথায়, BTS এ। আবার কি হইতেছে দেখেন, এই MSC হয়ে এই সিগন্যালটা কই আসতেছে, আর এটা BTS এ যাচ্ছে। এই BTS থেকে আবার কি আপনার ফোনে আসতেছে। তো একটা সিগন্যাল কি হইতেছে, আপনার যাচ্ছে, একটা সিগন্যাল রিসিভ করতেছে। এই ব্যাপারটাকে আসলে আমরা দুটো নাম দিই সিগন্যালগুলো যাওয়ার জন্য, একটা বলে আমরা আপলিংক, একটা হলো ডাউনলিংক। তো দেখেন আমার BTS থেকে MS এ যে সিগন্যালটা যাবে সেটাকে আসলে আমরা বলি কি, BTS to MS is defined as downlink at the opposite direction, মানে MS থেকে BTS এ সেটা হলো কি আপলিংক। আপলিংক আর ডাউনলিংক দুটো জিনিস লিখে রাখবেন। এবং এই যে আমার সিগন্যালগুলো যাচ্ছে BTS এ, BTS থেকে আসতেছে, এখানে আপনার কিভাবে কাজ করবে এটাকে, TDM এর টেকনিক আমরা পড়ছি না কমিউনিকেশনে, TDM, FDM এবার আছে না, হ্যাঁ বলবেন যে এই মাল্টিপ্লেক্সিং ইম্পর্টেন্ট। সো TDM এ, FDM এ এই কমিউনিকেশনে কাজ করে কিভাবে, TDM মানে হলো টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তার মানে কি করতেছে, আপনার এক এক টাইমে ধরেন আপনার কাছে জিনিসটা আছে, ধরেন আপনার কাছে একটা চ্যানেল আছে, এটা হলো ধরেন TX, এটা হলো RX। এই চ্যানেল থেকে সিগন্যাল পাঠাবে। এখন এই চ্যানেল যেহেতু একটা, তাহলে আপনি কয়টা সিগন্যাল পাঠাতে পারবেন, একটাই পারবেন। বাট আমার তো একই সময় অনেকগুলো রিসিভ করতে হবে, ট্রান্সমিট করতে হবে, তাই না? একটা BTS যেহেতু আপনি শুধু একজন দিতে পারবেন, অনেকেই তো আছে, তাহলে এটা কিভাবে কাজ করবে, বিভিন্নভাবে কাজ করতে পারে। এই একটা চ্যানেলকে বিভিন্নভাবে ইউজ করার জন্য এই টেকনিকগুলো আসে, TDM, FDM আরো অনেকগুলো আছে। তো আমরা এখানে কি ইউজ করি, TDM ইউজ করি। কমিউনিকেশন আপনারা বিস্তারিত করবেন, আমি জাস্ট TDM টা বলতেছি। এই ক্ষেত্রে কি করি আমরা, ধরি টোটাল যে চ্যানেলটা আছে
এটাকে আমরা বিভিন্ন অংশে ভাগ করি টাইম স্লটে। ধরেন আমি এটাকে 8টা ভাগে ভাগ করলাম, 0 1 2 3 4 5 6 7 8টা ভাগে ভাগ করলাম। ভাগ করার পর আমি কি করলাম যে আমার tx1 সে 0 সময়ে রিসিভে পাঠাবে, আর এটা হলো ধরেন আমার tx6 সে কি করবে এই স্লটে পাঠাবে। তাহলে দেখেন এক এক স্লটের জন্য কি আমি এক একটা রিসিভারে পাঠাতে পারতেছি না। সো কি বললাম টাইম ওয়াইজ স্লট করে দিলাম। সো এটা হলো একটা মাল্টিপ্লেক্সিং টেকনিক। এটাকে আমি কি করতে পারতাম ফ্রিকোয়েন্সি ডোমেইনেও ভাগ করতে পারতাম। ধরেন আমার এই চ্যানেলটা হলো ধরেন এটা হলো 100 হার্টজ থেকে সাপোজ 200 হার্টজের একটা চ্যানেল নিলাম, তাহলে এইটুকুর পরিমাণ কত 100 না, এটা 100 এটা ধরেন 300 ধরেন, তাহলে এইটুকু মান কত 200। এই যে 200 যে আছে এটাকে বললাম আমি ধরেন 50 করে ভাগ করলাম, তাহলে 100 থেকে এটা হলো কত 150, এটা হলো 200, এটা হলো 250, এটা হলো 300। তাহলে দেখেন এই যে এই ভাগগুলো হলো না, এখন এটা পুরোটা ভাগ করছি। তাহলে কি করলাম আমি এখন থেকে কয়টা চ্যানেল হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা চ্যানেল হয়ে গেছে। তো এখানে চারটা একসাথে পাঠিয়ে দিতেছি। আবার ধরুন এই প্রত্যেকটা যেমন টাইম রেসপেক্টে ভাগ করলাম, তাহলে কি আরো চ্যানেল হয়ে গেল না? এরকম করে 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 কি আমি একই সাথে কি করতে পারবো, আমি অনেকগুলা সিগন্যাল একসাথে পাঠাতে পারবো, রিসিভ করতে পারবো। এই কাজটাই কিন্তু এখনকার টেকনিকগুলোতে হয়। এই জন্য একটা জায়গায় ধরেন 1000 মানুষ থাকলেও কি হয় আপনারটা প্রবলেম হয় না। বাট আগের আমলে যেটা ছিল তখন দেখা যেত কি যে আপনার এই পিক টাইম থাকতো একটা, মানে সন্ধ্যা 7টা, এই টাইম সবাই ফোন দিত, ওই টাইমে আপনার নেটওয়ার্ক পাওয়া যেত ইজি থাকে। কেন? তখনকার সময় যেগুলো ছিল তখন শুধুমাত্র একটা চ্যানেলই থাকতো, আপনার কল পাওয়া যেত বিজি থাকে। আমার মনে আছে ধরেন যখন নাকি বাংলাদেশে প্রথম দিককার আমাদের যখন ফোন আসছে, যখন সিমের দাম আপনার 8,000-9,000 টাকা ছিল, ওই আমলের কথা। তখন আপনার যে সন্ধ্যার দিকে ফোন দিলে পাওয়া যেত না, মানে যেটা সবাই ফোন দেয় ওইটা পাওয়া যেত না। তখন তো কল রেটও ছিল আপনার কত 7 টাকা মিনিট, 10 টাকা মিনিট কল ছিল। এখন আমার ওইদিকে যেতেছে, তাই না? এখন দেখা যায় গ্রামীণে ফোন দিলে 2.5 টাকা কেটে নিচ্ছে। হোয়াটসঅ্যাপটা বেশি ঠিক আছে, বাট আপনি যখন ধরেন প্রফেশনালি কিছু ডিল করবেন তখন তো হোয়াটসঅ্যাপে আসলে ইউজ করা যায় না। হোয়াটসঅ্যাপ কিন্তু খুবই পার্সোনাল একটা জিনিস, বাট আমরা যদি ওটাকে অফিসিয়াল বানাই ফেলছি, হোয়াটসঅ্যাপ খুবই পার্সোনাল একটা জিনিস, আসলে হোয়াটসঅ্যাপে কল দেওয়াটাও কেমন হতে পারে। এনিওয়ে, তাহলে টাইম ফ্রেমটা বুঝতে পারছি আমরা কেন টাইম ফ্রেম করি। এগুলা দরকার নাই, টাইম স্লটে ভাগ করছি। ওকে, তো আমাদের একটা জিনিস আছে এখানে আজকে এটাই লাস্ট, সেটা হলো যে আপনার চ্যানেল। আমরা চ্যানেল করছিলাম না, TX এর পরে চ্যানেল ছিল, এই চ্যানেলের একটু ক্লাসিফিকেশন আছে। সো আমরা ইন ডিটেইলে চ্যানেলগুলো দেখি কি কি রকম চ্যানেল আছে। ফার্স্ট অফ অল আপনার চ্যানেলগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ফিজিক্যাল চ্যানেল আর একটা হলো লজিক্যাল চ্যানেল। তো ফিজিক্যাল আর লজিক্যাল চ্যানেলগুলোকে আমরা আবার ভাগ করব। তো এই ফিজিক্যাল আর লজিক্যাল চ্যানেলগুলো আছে, আমরা পড়াশোনা করব লজিক্যাল চ্যানেল নিয়ে। তো আপনার কোশ্চেন আসবে এটা যে লজিক্যাল চ্যানেলগুলোকে ক্লাসিফাই করা। তো এরকম যদি কোশ্চেন আসে তাহলে কি আপনাকে এই জিনিসটা আঁকতে হবে, যে যত বেশি লিখতে পারবেন তত বেশি মার্ক পাবেন। তো লজিক্যাল চ্যানেলের ক্লাসিফিকেশনগুলো এরকম ভাবে হয়। নেক্সট আছে বলেন আমরা বুঝি। সো এর লজিক্যাল চ্যানেল না, ডিটেইল না, ডিটেইল শুধু আপনি এই জিনিসগুলো লিখে দিবেন। আমরা কি চাই আপনার কাছে যে লজিক্যাল চ্যানেলগুলোকে ক্লাসিফাই করা। তো লজিক্যাল চ্যানেল ফার্স্টে 3 প্রকার হয়, PCH, CCH আর CPCH। সহজ, ঠিক আছে, আপনি দেখলে পড়বো যখন তখন ক্লিয়ার হয়ে যাবে। TCH মানে হলো ট্রাফিক চ্যানেল, ঠিক আছে। CCH মানে কি কন্ট্রোল চ্যানেল, ঠিক আছে। আর
সিবিসিএইচ হলো কি আপনার সেল ব্রডকাস্ট চ্যানেল। এগুলোর বিভিন্ন ভাগ আছে, হ্যাঁ। তো আপনার একদম শেষ পর্যন্ত আসতে হবে নট নেসেসারি, এই জায়গায় জায়গায় আসলে যেমন ডিসিএইচ আপনার দুই প্রকার, একটা হলো ফুল আর একটা হলো হাফ। দেখেন এইটুকু বিশেষ হয়ে গেছে, ঠিক আছে। ট্রাফিক চ্যানেল দুই প্রকার, হলো হাফ ফুল, একটা ফুল শেষ। হাফ আর ফুল নিয়ে আমরা পড়াশোনা করব, সমস্যা নেই। সিবিসিএইচ একটাই, আর কিছু নাই, সেল ব্রডকাস্ট। আর এটা হলো কি আপনার কন্ট্রোল চ্যানেল। কন্ট্রোল চ্যানেল আবার কি তিন প্রকার, পিসিএইচ, সিসিসিএইচ, আর এটা হলো কি ডিসিসিএইচ। সিএইচ মানে তো চ্যানেল, বুঝতেই পারতেছেন। তাহলে এই বি মানে কি খোঁজেন, বি মানে হলো ব্রডকাস্ট। কন্ট্রোল চ্যানেল কি ব্রডকাস্ট করতে হবে না আপনাকে, এটা হলো ব্রডকাস্ট। আর সিসি তে কি আছে দেখেন তো, কমন কন্ট্রোল। কমন কন্ট্রোল আর এটা কি ডিসি। ডিসি হলো কি ডেডিকেটেড কন্ট্রোল। আর হলো কমন থাকবে আর এটা কি ডেডিকেটেড পার্সোনাল একটাই থাকবে। তো এই সিসি এর মধ্যে আর কি আছে, পিসিএইচ, এজিসিএইচ, আরএসএইচ, এই তিনটা ইম্পর্টেন্ট। এই তিনটা থেকে শর্ট নোট আসে পরীক্ষায়। কন্ট্রোল চ্যানেলগুলো খুব ইম্পর্টেন্ট, কমন কন্ট্রোল যেগুলো। এই কমন কন্ট্রোলের মধ্যে পিসিএইচ পেজিং, র্যান্ডম অ্যাক্সেস, আর একটা হলো কি আপনার এজি, এজি অ্যাক্সেস গ্রান্ট। এই তিনটাই ভীষণ ইম্পর্টেন্ট। এই তিনটা থেকে শর্ট নোট আসবে পরে আছে, পরের স্লাইডগুলোতে ডিটেইল আছে। তো সবগুলো শর্ট নোট কিন্তু লাগবে না, বলে দিলাম কিন্তু। এই পিসিএইচ, এজিসিএইচ, আরএসএইচ, আর হলো আপনার এই যে দুটো। আর ডেডিকেটেডের মধ্যে কি আছে, এসি। এসি মানে অ্যাসোসিয়েটেড কন্ট্রোল, আর এসডি মানে হলো আপনার স্ট্যান্ডএলোন। এই যে এস হলো স্ট্যান্ডএলোন, দ্বিতীয় হলো ডেডিকেটেড, সিতে হলো কন্ট্রোল। স্ট্যান্ডএলোন, ডেডিকেটেড, কন্ট্রোল চ্যানেল, এটা দুইটা। আর এই যে তিনটা, এই পাঁচটার শর্ট নোট আছে। তো পাঁচটা যদি আপনি মনে রাখেন তাহলে দেখবেন আপনি পুরো একটা সেট কমন করতে পারবেন। আপনাকে ফার্স্টে বলবে কি যে হয় এটা পুরোটা থাকতে বলবে, আর নয়তো আপনাকে যে পাঁচটা থেকে তিনটা বা দুইটা বা চারটার শর্ট নোট লিখতে হবে। এটুকু পর্যন্ত আসলেই হবে, হ্যাঁ। এই লাস্টের লাইনটা দরকার নেই, বাকি আপনি দিতে চান অ্যাপ্রিশিয়েটেড। সো যদি আপনাকে বলে যে লজিক্যাল চ্যানেলে ক্লাসিফিকেশন করেন তাহলে কি করবেন, তিন প্রকার ফার্স্টে, ট্রাফিক, কন্ট্রোল, আর হলো কি সেল ব্রডকাস্ট। ট্রাফিকের মধ্যে হলো কি হাফ আর ফুল, আর কন্ট্রোলের মধ্যে হলো তিন প্রকার, একটা হলো আপনার ব্রডকাস্ট চ্যানেল, কমন কন্ট্রোল চ্যানেল, আর কি ডেডিকেটেড কন্ট্রোল চ্যানেল। তো ব্রডকাস্টের মধ্যে হলো কি এফসিসিএইচ আর এসসিএইচ, এটা বললাম না। এফসিসিএইচ হলো ফার্স্ট অ্যাসোসিয়েটেড, আর এসসিএইচ হলো আপনার সিনক্রোনাইজেশন। এগুলো আসে না পরীক্ষায়। আপনার পরীক্ষায় শর্ট নোট আসবে থেকে কমন কন্ট্রোল আর ডেডিকেটেড কন্ট্রোল। কমন কন্ট্রোল আছে আপনার পেজিং, অ্যাক্সেস গ্রান্ট, আর র্যান্ডম অ্যাক্সেস, এই তিনটা। আর ডেডিকেটেড অ্যাক্সেস হলো অ্যাক্সেস কন্ট্রোল, আর এটা কি স্ট্যান্ডএলোন ডেডিকেটেড কন্ট্রোল। এই পাঁচটা খুবই ইম্পর্টেন্ট শর্ট নোট। হ্যাঁ ফুল মিনিং শর্ট নোট এই যে এই ধরনের এফসিসিএইচ, এটা কি করছে না করছে দেখে লেখা আছে, ঠিক আছে। তারপর দেখেন এসসিএইচ শর্ট নোট আছে, বিসিসিএইচ, এই যে আরএসএইচ, এটা বললাম না এটা আসতে পারে পরীক্ষায়, যে আরএসএইচ আছে, এজিসিএইচ, এসসিএইচ, সবগুলোর শর্ট নোট কিন্তু আছে। ওকে, সো এখানে আমাদের কুইজ আছে। তো এগুলো আপনাদের কাজ, ঠিক আছে। আপনারা ইন্টারনেট থেকে বা স্লাইড থেকে যেখান থেকে পারেন এগুলা সলভ করবেন। পরীক্ষায় ক্লাস টেস্টে হুবহু এখান থেকে কমন করতে পারি। এই স্লাইডে যেগুলো স্লাইড আপনাদের পোর্টালে দেওয়া আছে, সব বুঝতে পারেন বা করতে পারেন, পোর্টাল থেকে দেখে নিতে পারেন। সেগুলোর অ্যান্সারগুলো কি করবেন আপনারা নিজেরা খুঁজে বের করবেন। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। হ্যাঁ হ্যাঁ, পরে কারা কারা আসছেন একটু কলম দেন। 13A পরে কে কে আসছেন? 13A 23102014